না থাকায় রাজধানীর অনেক ফিলিং স্টেশন বন্ধ। যেসব পাম্পে তেল পাওয়া যাচ্ছে সেখানে যানবাহনের দীর্ঘ সারি। এ নিয়ে আরও জানাতে তেজগাঁও থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব হাসান রিপন। রিপন, সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত জ্বালানি মজুতের কথা বলা হলেও ডিপো থেকে কেন তেল সরবরাহ করা হচ্ছে না, ফিলিং স্টেশনের মালিকরা কি বলছেন, কি চিত্র দেখছেন এই মুহূর্তে সেখানে জানাবেন। সাজিদ, চিত্রের কথা যদি বলি, এই মুহূর্তে আমি তেজগাঁয়ে রয়েছে। এখানকার একটি ফিলিং স্টেশনে 15 মিনিট আগে এখানকার ডিজেল ও অকটেন শেষ হয়ে গেছে। তারা আমাদেরকে যেটি জানিয়েছে সেটি হচ্ছে যে দুপুর 2:30টার দিকে তারা 4000 লিটারের মতো ডিজেল ও অকটেন পেয়েছে, যেটি তাদের দৈনন্দিন যে চাহিদা তার চাইতে খুবই কম। তারা বলছে যে তাদের দৈনন্দিন চাহিদা হচ্ছে 25 থেকে 30,000 লিটার ডিজেল ও অকটেন, কিন্তু তারা পেয়েছে 4000 লিটারের মতো। কাজেই 2:30 থেকে 7:45-এর মধ্যেই তাদের ডিজেল ও অকটেন শেষ হয়ে গেছে। এখন তারা কোনো ধরনের ডিজেল অকটেন তারা দিতে পারছে না, এবং এর ফলে কিন্তু ব্যাপক একটি লাইন ধরেছে, সারি তৈরি হয়েছে, এবং যারা ডিজেল ও অকটেন চাচ্ছেন তাদের মধ্যেও কিন্তু এক ধরনের তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আরেকটি বিষয় যেটা আপনি বলছিলেন যে ডিপো থেকে তারা যেহেতু অতিরিক্ত চাহিদার কারণেই ডিপো থেকে রেশনিং পদ্ধতিটা চালু করা হয়েছে, এবং যাতে ঢাকা সহ বিভিন্ন জায়গাতে ফিলিং স্টেশনগুলো যাতে তাদের যে সরবরাহ সেটি যাতে স্বাভাবিক রাখতে পারে, এই জন্যই কিন্তু তারা এই পদ্ধতিতে গিয়েছেন। কিন্তু এই পদ্ধতিতে যাওয়ার ফলে যেটি হয়েছে সেটি হচ্ছে বড় বড় ফিলিং স্টেশনগুলো যাদের চাহিদা 25 থেকে 30,000 লিটার দৈনিক, সেই চাহিদা কিন্তু আসলে তারা আমাদেরকে সেই চাহিদা তারা সরবরাহ করতে পারছেন না। এই জন্য ফিলিং স্টেশন মালিকদের মধ্যে কিন্তু এক ধরনের তীব্র অসন্তুষ্টি আমরা আসলে দেখেছি। তো এইটি যদি চলমান থাকে তাহলে কিন্তু ঈদযাত্রার যে একটি সংকট তৈরি হতে পারে ঈদযাত্রার ক্ষেত্রে, সেটিও কিন্তু দেখতে হবে। কাজে সব কিছু মিলে এই ছিল আমার কাছে তেজগাঁও থেকে ফিলিং স্টেশনগুলোর সবশেষ চিত্র। ফিলিং স্টেশনের দুর্ভোগের চিত্র তুলে ধরতে সরাসরি যুক্ত ছিলেন মাহবুব হাসান রিপন।